আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আলোচনা করব এনটিএসসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে। আপনারা যারা নতুন এনটিএসসি পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য বিস্তারিত আলোচনা হবে এই ক্লাসে। তো প্রথমে জানবো এনটিএসসি। এনটিএসসি এর পূর্ণরূপ হলো নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, অর্থাৎ এটা হলো একটা প্রতিষ্ঠান যেটা যোগ্য প্রার্থীদের অর্থাৎ যোগ্য শিক্ষকদের যাচাই বাছাই করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মনোনয়ন করে দেয়। তো এরপরে আসি যে কত ক্যাটাগরিতে এনটিএসসি পরীক্ষা হয়ে থাকে। তো এনটিএসসি পরীক্ষা সাধারণত তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে। প্রথম হলো স্কুল 2, স্কুল 2, এরপরে স্কুল, এরপরে কলেজ। তো স্কুল দুইটা কি? স্কুল দুইটা হলো বাংলাদেশে এমপিওভুক্ত যে ইবতেদায়ী মাদ্রাসাগুলো আছে সেখানে জুনিয়র শিক্ষক অথবা জুনিয়র মৌলভী হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয় সেটা হলো স্কুল 2 এর পরীক্ষার মাধ্যমে তাদেরকে বাছাই করা হয়। এবং স্কুল হলো বাংলাদেশের যত এমপিওভুক্ত স্কুল আছে অর্থাৎ মাধ্যমিক লেভেলে যত স্কুল আছে এবং মাধ্যমিক লেভেলে যতগুলো আলিয়া মাদ্রাসা আছে সেখানে শিক্ষক মনোনয়নের জন্য স্কুল অথবা সমমানের পরীক্ষাটা নেওয়া হয়। এরপরে কলেজ। কলেজ হলো উচ্চ মাধ্যমিক অর্থাৎ বাংলাদেশে এমপিওভুক্ত যতগুলো কলেজ আছে অথবা সমমানের যতগুলো আলিয়া মাদ্রাসা আছে অর্থাৎ আলিম ফাজিল কামিল মাদ্রাসা আছে সেগুলোতে শিক্ষক এই কলেজ নিবন্ধনের মাধ্যমে সেগুলোতে শিক্ষক বাছাই করা হয়ে থাকে। এখন আসি আমরা যে কোন ক্যাটাগরিতে পরীক্ষা দিতে হলে আমার কি যোগ্যতা লাগবে এবং যার ফলশ্রুতিতে আমি আবেদন করতে পারব। আপনি যদি স্কুল 2 তে পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে অবশ্যই এইচএসসি আপনার ডিভিশন থেকে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর্টস কমার্স এখানে কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নেই। এসএসসি তো আপনি এখানে ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো আছে সেখানে জুনিয়র শিক্ষক হিসেবে এই এইচএসসি পাশে যারা আছে তারা সেখানে যোগদান করতে পারে। আচ্ছা, এরপরে মাদ্রাসা থেকে জুনিয়র মৌলভী লাগবে, তারা মাদ্রাসা থেকে আলিম পাস হলেই তারা স্কুল 2 তে আবেদন করতে পারবে। এরপরে আসি স্কুল। স্কুলে আপনাকে আবেদন করতে হলে এখানে সাবজেক্ট ওয়াইজ আপনি যদি অনার্সে হয়ে থাকেন সাবজেক্ট ওয়াইজ যে সাবজেক্টে আপনি অনার্স করেছেন সেই সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে পারবেন অথবা আপনি ডিগ্রি পাস হলেও আবেদন করতে পারবেন। এরপরে কলেজের জন্য আপনাকে অর্থাৎ যে সাবজেক্টে আপনি পরীক্ষা দিবেন ওই সাবজেক্টে 4 বছর মেয়াদী অনার্স অথবা ডিগ্রি সহ মাস্টার্স হলে আবেদন করা যাবে। তো এটা ছিল হলো আমাদের এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করার যোগ্যতা সমূহ। এরপরে আসি পরীক্ষা পদ্ধতি কেমন হয়। এই এনটিআরসি এর যে 3টা ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হয় এই 3টা ক্যাটাগরিতেই 3টা ধাপে উত্তীর্ণ হয়ে আপনি কেবলই শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করবেন এবং আপনার ম্যারিট লিস্টে যদি নাম থাকে তাহলে আপনি কোনো প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হবেন। আচ্ছা, প্রথম ধাপটা হলো সকলের জন্য সমান, সেটা হলো প্রিলিমিনারি। অর্থাৎ প্রিলিমিনারিতে কি থাকে? বাংলা 25, ইংরেজি 25 এবং গণিত 25
আর সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের মৌলিক প্রশ্ন থেকে এবং আনুষঙ্গিক বিষয় থেকে 25, অর্থাৎ 100 মার্কের ভিতরে পরীক্ষা হয়ে থাকে। এখানে আপনাকে রিটেন পরীক্ষা দিতে হলে প্রত্যেকটা ধাপের জন্য একই কথা, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একই কথা, অন্ততপক্ষে আপনাকে 40% মার্ক পেতে হবে, তা নাহলে আপনি রিটেন পরীক্ষা দিতে পারবেন না। তদ্রূপভাবে রিটেন পরীক্ষায় পাস করার জন্য মিনিমাম আপনাকে 40% নাম্বার পেতে হবে। তবে এখানে একটা কথা, এনটিআরসি এর ক্ষেত্রে একটা কথা, সেটা হলো এখানে 40 পাইলে আপনাকে রিটেনের জন্য রাখবে, এখানে কোনো কাট মার্ক আমরা সাধারণত করে না। আচ্ছা, এরপরে আপনি যদি রিটেনের 40 মার্কের উপর পান তাহলে আপনি ভাইবার জন্য মনোনীত হবে, এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে আপনার পদসংখ্যা অনুযায়ী বেশি নাম্বারও টিকাইতে পারে, অর্থাৎ কাট মার্ক বেশি হইতে পারে, 40-এ নাও রাখতে পারে, এটা পদ সংখ্যার উপর ডিপেন্ড করে এবং স্পেসিফিক কিছু সাবজেক্টে। আচ্ছা, এরপরে আপনি যখন ভাইবার জন্য মনোনীত হবে, ভাইবায় আপনার তেমন এটা ফেল এন্টারসি তেমন ফেল করাই না বললেই হয়। তবে এরপরেও কিছু আপনার যদি মেজর কোনো প্রবলেম থাকে, যেমন আপনার সার্টিফিকেটের সমস্যা ইত্যাদি ইত্যাদি, এইগুলোতে মেজর কোনো সমস্যা থাকলে হয়তো আপনি বাদ পড়তে পারেন। তাছাড়া স্বাভাবিকভাবে ভাইবাতে এন্টারসি থেকে তেমন বাদ পড়ে না, একেবারেই কম, একেবারেই নগণ্য, বাদ পড়ে না বললেই হবে। এখন আমরা জানবো এই এনটিএসসি এর মাধ্যমে যে সমস্ত শিক্ষক 3টা ক্যাটাগরিতে মনোনয়ন করা হয় বা সাই করে নিয়োগ দেওয়া হয় তাদের বেতন কাঠামো। 2015 সালে যে বেতন কাঠামো সেটা অনুযায়ী আপনি স্কুল 2 তে যোগদান করলে আপনার বেতন কাঠামো শুরু হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এর সঙ্গে আপনার চিকিৎসা বাবদ এবং বাসা বাবদ 1500 টাকা পাবেন এবং প্রত্যেক বছর আপনার 5% ইনক্রিমেন্ট যুক্ত হবে। এরপরে আসে স্কুলে 2টা ক্যাটাগরিতে হতে পারে। যদি আপনি আগে বিএড করে থাকেন, বিএড করে থাকলে আপনার 16,000 থেকে বেতন স্টার্টিং হবে, আর যদি বিএড না করে থাকেন সেক্ষেত্রে 12,500 টাকা থেকে বেতন শুরু হবে এবং 32,240 টাকা পর্যন্ত বেতন শেষ হবে। যদি আপনি অর্থাৎ কোনো আপনার প্রমোশন না হয়, প্রমোশন যেমন আপনি যদি সহকারী প্রধান অথবা প্রধান হন, সেক্ষেত্রে বেতন কাঠামোটা ভিন্ন হয়ে যাবে, অনেক বেশি হতে পারে। আচ্ছা, এরপরে দেখি কলেজ লেভেলে যদি আপনি শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করে থাকেন তাহলে আপনি 22,000 টাকা থেকে বেতন শুরু করবেন এবং প্রত্যেকের জন্য 1500 টাকা হাউস রেন্ট এবং আপনার চিকিৎসা বাবদ দেওয়া হবে, অর্থাৎ 3টা ক্যাটাগরিতে, এবং শেষ হবে 53,060 টাকা পর্যন্ত যদি আপনি উপর কোনো পদে, অর্থাৎ যদি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল না হতে পারে, সেক্ষেত্রে আপনার বেতন কাঠামোতে থাকবে। তবে এই 3টা ক্যাটাগরিতেই আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনার ক্লাস সম্পন্ন করা হবে। আপনার যদি কেউ এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য 3টা ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরি থেকে আপনি পাস করতে চান অথবা আপনি আমাদের থেকে ক্লাস করতে চান তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।